দিল থেকে দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সহ সকল দাঈ ইলাল্লাহদেরকে নিরাপদ পথ এবং নিরাপদ জীবন দান করেন। আর একটু জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমি আপনাদের কাছে দুই পর্বে কথা বলবো। কয় পর্ব? দুইটা পর্ব। এই দুইটা পর্ব ধারণ করে আমরা একটা কনক্লুশনে আসব। প্রথম পর্বের কথা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়ে পৃথিবীতে আগমন করেছিলেন তার আগমনের সময়টুকুকে বলা হতো আইয়ামে জাহেলিয়া। একসাথে এক বাক্যে এক ঠোঁটে সকলে বলেন ওই সময়কে কি বলা হতো? আইয়াম হচ্ছে দিনের বহুবচন, এটার সামগ্রিক অর্থ হচ্ছে যুগ। জাহেলিয়াত মানে অন্ধকার, জাহেলিয়াত মানে তমাশাচ্ছন্ন, জাহেলিয়াত মানে ইগনোরেন্স, জাহেলিয়াত মানে হচ্ছে অশিক্ষিত, অসভ্যতা। এক কথায় আমরা বুঝি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মুহূর্তের দুনিয়াটাকে বলা হতো জাহেলি যুগ তথা অন্ধকার যুগ, ঠিক কি না? এখন কথা হচ্ছে নবীজির সময়ের আগমনের যুগকে অন্ধকার যুগ বলা হতো। ভাই অন্ধকার যুগ কেন বলা হতো? কারণ দিনের বেলা সূর্যের আলো দীপ্তিমান থাকতো, কম হোক আর বেশি হোক দিনের বেলা সব জায়গায় আলো পৌঁছাতো। কিন্তু রাত্রেবেলা তাদের কোনো রকম ইলেকট্রিক বাতি ছিল না, রাত্রেবেলা তাদের সামনে কোনো রকম বিদ্যুৎ বাতি ছিল না, কোনো রকম সৌর বিদ্যুৎ ছিল না, কোনো রকম তাদের ইলেকট্রিসিটির অর্গানাইজেশন ছিল না। এই জন্য পুরা রাত জাজিরাতুল আরবে ঘুটঘুটা অন্ধকার, বাড়ি ঘর কিচ্ছু দেখা যেত না। দিনে আলো, রাত্রে তুমুল অন্ধকার। এই জন্য ওই যুগকে বলা হতো আইয়ামে জাহেলিয়া। তাই এটা নিয়ে যারা আছেন তাই তাহলে আইয়ামে জাহেলিয়া বলা হতো, কিন্তু রাত্রের অন্ধকারের জন্য জাহেলি যুগ বলা হতো না। তাহলে জাহেলি যুগ বলা হতো কি কারণে? পৃথিবীর প্রখ্যাত যতগুলি সিরাত গ্রন্থ এবং সিরাতবিদ আছেন, এই সব সিরাতবিদদের সমন্বিত মতামত পাঁচটা কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এবং যুগকে জাহেলি যুগ বলা হতো। একসাথে বলতে হবে কারণ কয়টা? সবাই বলে নাই। ওই যে পেছনের লোকজন ফাঁকি মারতেছেন, ভাই ফাঁকি মাইরেন না আল্লাহর ওয়াস্তে। পুরা বছরে দুইবার এই দুই দিন মাত্র মাহফিল হয়, এই 2 দিন এনার্জি না রাখলে কবে এনার্জি রাখবেন? তাহলে জাহেলি যুগ বলা হতো কয়টা কারণে? 5টা কারণে। নাম্বার 1 মুখস্থ করে ফেলেন জায়গা মতো, কিন্তু আমি ধরবো, বলছি 2 পর্বে কথা বলবো আপনাদের কাছে। 1 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে মানুষজন নারীদেরকে কোনো মর্যাদা দিত না। আল্লাহ কাফেরদেরকে জাহান্নামে ঢুকাবেন, তারপরেও আল্লাহ বলেছেন ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামমিন কুতিলাত, তাদেরকে তো জাহান্নামে দেওয়াই হবে কুফরির কারণে, কিন্তু তথাপিও তাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা ওই নারী, শিশু, ছোট বাচ্চা তাদেরকে কেন হত্যা করেছিলে? অতএব ওই সমাজে নারীর কোনো সম্মান ছিল না, নারী ছিল ভোগ্যপণ্য, নারী ছিল ইউজলেস। তাদের কাছে নারীর কোনো সম্মান, ইজ্জত, মর্যাদা, নারীর অধিকার ওই সময়ে ছিল না, ঠিক তো? 1 নম্বর মিলাবো আমি কিন্তু আবার। 2 নম্বরে, ওই সময়ে মানুষেরা এতিমদেরকে কোনো রকম ইজ্জত মর্যাদা দিত না। কেউ যদি এতিম হতো সাথে সাথে তারা মনে করত সুযোগ একটা পাওয়া গেছে, এখন আমরা তার সম্পদ ইচ্ছা মতো খাইতে পারি, খাইলে আমাদের আর কোনো টেনশন নাই। তাহলে এতিমদের কোনো অধিকার সমাজে ছিল। 3 নম্বর, ওই সময়ের মানুষ ছিল জোর জার মুল্লুকতার। কি বলছি ভাই? সাতক্ষীরায় কি এই ডায়লগ চলে ভাই? জোর জার মুল্লুকতার। যে যত বড় ডাকাত সে সমাজে তত বড় ক্ষমতাধর, তার কাছে কেউ কিচ্ছু বলতে পারে না। আমার পাওয়ার আছে, আমি খাইয়ে ফেললাম। আমার পাওয়ার আছে, দেশের টাকা আমি বিদেশে পাচার করে দিতে পারি। আমার পাওয়ার আছে, ব্যাংক আমি উদ্ধার করে দিতে পারি। আমার পাওয়ার আছে, বিনা বিচারে মানুষকে আটক করে ফেলতে পারি। আমার পাওয়ার আছে, মানুষের বাড়ি ঘর জ্বালায় দিতে পারি। আমার পাওয়ার আছে, মানুষকে ফাঁসিতে ঝুলাই দিতে পারি। এত জোরে ঠিক বললেন মানে? আমি নবীজির সময়ের কথা বলতেছি, আন্দাজে বুঝে সুঝে ঠিক বলেন, মাথা খাটান। তাহলে 3 নম্বর ছিল জোর জার মুল্লুকতার। মনে থাকবে তো? প্রত্যেকটার আবার হাদিস থেকে আমি প্রমাণ দেব আপনাদের কাছে, এইরকম না, শুধু সামারিটা বলতেছি, ভালো করে বোঝেন। 4 নম্বরে, ওই সময়ের মানুষরা ছিল চূড়ান্ত যুদ্ধবাজ। কি ছিল?
এরকম কথাও সিরাত গ্রন্থে আসছে, এক লোক একটা উট নিয়েছে, একজনের বাড়ির পাশে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের মধ্যে উট চড়াতে লাগাইছে। উটটা চড়তেছে, ওই লোকের মনের মধ্যে জ্বলতেছে যে কেমনে এর মধ্যে একটা গন্ডগোল পাকানো যায়। যেই লোকের বাড়ির ধারে উট চড়াইছে, ওই লোককে যেয়ে বলছে, এই তোর বাড়ির সাথে একটা উট চড়ায়, উটের মালিকের বাড়ি অন্য পাড়ায়, তোর ঘাস খায় আর তোর এলাকার মধ্যে অন্যের উট চড়ায়, তুই কিছুই করতে পারিস না? বলে আমি কি করব? বলছে কিছু অন্তত করতে না পারলে তোর ঘাস খাইয়ে যেই উট দুধ দিবে ওর দুধ দোয়াই ফেলা। এই কথা বলে সেই লোকের উট তার কাছে গেছে, যে বললো ভাই একই এলাকায় আমরা থাকি, না হয় তুই বেকায়দায় পরে তোর এলাকায় ঘাস নাই, ওই জায়গায় একটু উট বাঁধছিস, তাই বলে কি তোর উটের দুধ ওই দোয়াই নিবে? বলে কি? বলছে সত্যিকার ঘটনা। হ্যাঁ, তো কি করা লাগবে? তো ঠেকা। এদিকে বলছে খাওয়া, ওদিকে বলছে ঠেকা। এইরকম স্বভাবের লোক কি সাতক্ষীরায় আছে নাকি? কিলিক দেয় আছে নাকি? বা নিজেদের মধ্যে গন্ডগোল লাগায় আছে নাকি ভাই? ওই সময়ে ছিল এই ঘটনা দিয়ে উটের এই খাওয়ানো, এই কাহিনী নিয়ে একটা যুদ্ধ বাঁধছে। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে 100 বছর তারা যুদ্ধ করেছে, কয়েক হাজার মানুষকে তারা হত্যা করে ফেলেছে। এটা ছিল 4 নম্বর। 5 নম্বরে ওই সময় খানায় কাবা সহ মূর্তি পূজার এক বিশাল জগৎ তারা তৈরি করেছিল। আমি আমার ভাষায় একটা ডায়লগ বলি আপনাদের মনে রাখার সহজের জন্য, যত কাল্লা তত আল্লাহ। ভাই বলেন না একবার, সবাই একবার বলেন।